আসসালামু আলাইকুম। মিষ্টি পাখির সংসারে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সকালটা শুরু করেছি আমার ছোট্ট বারান্দা থেকে। আর যখন আমি ঘুম থেকে উঠে এই বারান্দাতে আসি আর যখন এই মিষ্টি মিষ্টি ফুলগুলো দেখি আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আর মনটা কিন্তু একদম ফ্রেশ হয়ে যায় এরকম রঙ বেরঙের ফুল দেখলে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে, আশা করি একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ফুলগুলো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সকালবেলা যখন আমি ঘুম থেকে চলে আসি এই বারান্দায় আমার কিন্তু ভীষণ ভালো লাগে, এতটাই ভালো লাগে ফুলগুলো দেখলে সারাদিন কিন্তু মনটা একদম ফ্রেশ হয়ে যায়। আর এটা কিন্তু আমার ননাসে আমাদের জন্য রাতের খাবার পাঠিয়েছিল। এটা কি আজকের ব্লগ ভিডিওতে কিন্তু একদিনের কোনো ভিডিও না, আর এখানে আমি কোনো ভিডিও শ্যুট করিনি। এখানে দিয়েছিলাম গরুর মাংস, মুরগির রোস্ট আর হচ্ছে পোলাও। তো এগুলো আমার রাতের খাবার ছিল। এটা এই ব্লগ ভিডিওতে কিন্তু আমি এটা নিয়ে কোনো ভিডিও শ্যুট করিনি, এটা আগের ভিডিও ছিল, সেজন্য এডিট করে আপনাদের মাঝে শেয়ার করে দিই। এই তো দেখেন আমার বড় ননাসের ছোট ননদ, উনি কিন্তু ঢাকা ক্যান্টনমেন্টের একজন নার্স। আর সে কিন্তু পেনশন পায় ওখান থেকে, আর এই খাবারগুলো কিন্তু পায় সেখান থেকে আমাদের জন্য একটু কিছু খাবার পাঠিয়ে দিয়েছে। রোজার মধ্যেও কিন্তু অনেক খাবার পাঠিয়েছিল একটা কার্টুন ভরে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটু পরের দিন সকালে আপনাদের ভাইয়া গরুর মাংস আর খেতে ভালো লাগে না, সকালবেলা উঠে চলে গেছে একদম বাজারে। আর একটু একদম তরতাজা নদীর মাছ খেয়েছিল, সেগুলো নিয়ে এসে বললো যে তুমি এগুলো খুব সুন্দর মতো একদম চচ্চড়ি করবা। তো আমি আর দেরি করলাম না, হাতে মেখে আমি এগুলো চচ্চড়ি করতে বসিয়ে দিব। তো দেখেন কেটে দিয়ে আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি। সবগুলো রান্না করব না, অল্প কিছু মাছ আমি তো আলু আর টমেটো দিয়ে রান্না করে নিব। হাতে মেখে রান্না করলে কিন্তু এই নদীর মাছ খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই মিষ্টি একটা কমেন্ট করে জানাবেন। আর যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখছেন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার মিষ্টি পাখি সংসারের একটি মিষ্টি সদস্য হয়ে থেকে যাবেন। যারা এই কাজটা আগে থেকে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা আমি হাতে মেখে আমি কিন্তু মাছটা রান্না করে নেব। মাছটা খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। অনেকেই দেখি আমার ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটা অনেক ভিউয়ার্সদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো এখানে আমি আমার বেসিনগুলোকে আমি কিন্তু ডিপ ক্লিন করে পরিষ্কার করে নেব। রান্না শেষে তো ইন্ডাকশন চুলাটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু প্রতিদিনই আমার রান্না শেষে আমি চুলাগুলোকে পরিষ্কার কিন্তু বেশি একটা ময়লা হয় না। আর সবসময় কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে রাখলে কিন্তু খুবই ভালো লাগে দেখতে, কাজ করতেও কিন্তু ভীষণ পরিষ্কার। তো এই তো মাছের উপর দিয়ে আমি কিছুটা ধনিয়া পাতা দিলাম, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। গুঁড়া মাছের ভিতরে কিন্তু ধনিয়া পাতা কাঁচামরিচ ভালো লাগে। আমার ভয়েস কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একটু অসুস্থ, সেই জন্য আমার ভয়েস দিতে খুবই কষ্ট হয়। তারপরেও আপনাদের মাঝে একটু ভিডিও শেয়ার করার জন্য একটু ভয়েস দিলাম। এই তো আমি আমার শখের চুলাটাও কিন্তু পরিষ্কার করে নেব। আমি দুই চুলাতেই রান্না করি। যখন কারেন্ট চলে যায় তখন আমি এই চুলাতে রান্না করি, আর যখন কারেন্ট থাকে তখন আমি ইন্ডাকশন চুলাতে রান্না করি। এতে করে কিন্তু আমার দুইটাই সেভ হয়, কারেন্টও সেভ হয় এবং কি সিলিন্ডারও সেভ থাকে। অনেক দিন আমি সিলিন্ডার ব্যবহার করতে পারি। আর এই সিলিন্ডারটা কিন্তু আমি প্রায় 7 মাস হলো আমি ব্যবহার করছি। মাশাআল্লাহ দেখেন চুলাটা কিন্তু একদম চকচকে হয়ে গেছে। আর এটা হচ্ছে আরেকদিনের ভিডিও, আমরা একটু রেস্টুরেন্টে গিয়েছিলাম খেতে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, দোয়া ভালোবাসা। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।